স্বর্ণ মন্দিরে বোমা হামলার হুমকি। আবারও এই হুমকিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে মন্দির চত্বরে। তদন্তে রয়েছে পুলিশ। মন্দির এলাকায় জোরদার নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে স্বর্ণ মন্দিরে প্রতিদিন লাখ লাখ মানুষের ভিড় জমে এবং দেশের অন্যতম পর্যটন স্থলগুলির মধ্যে একটি এবং আস্থার জায়গা হিসেবে পরিচিত স্বর্ণ মন্দির, কিন্তু সেই স্বর্ণ মন্দিরে হঠাৎই বোমা হামলার হুমকি। কি বিস্তারিত জানা যাচ্ছে সেই বিষয়ে জানবো আমরা। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, ঠিক কি জানতে পারছো? এখন অব্দি অঙ্কিতা যতদূর জানা গেছে, স্বর্ণ মন্দিরের যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের কাছে একটি মেল আছে। সেই মেলে বলা হয় যে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে স্বর্ণ মন্দির। বিষয়টির সাথে সাথে পুলিশকে জানানো হয় এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল কিন্তু সম্পূর্ণ ঘিরে ফেলে, না তল্লাশি চালানো হয় এবং না স্বর্ণ মন্দিরে কোনো বোম পাওয়া যায়নি এবং গোটা এলাকায় কিন্তু এখনো পুলিশ রেখেছে, কারণ কোন রকম আক্রমণ হতে পারে। কারণ আমরা জানি যে খালিস্তানিদের নিয়ে একটা কিন্তু বারবার গন্ডগোল লেগেই থাকে স্বর্ণ মন্দির এলাকায়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশ এখনো এলাকায় ঘিরে রেখেছে, কোনো বোমা পাওয়া যায়নি। মনে হচ্ছে ভুয়ো এই ইমেলটা এসেছিল, ভুয়ো কল এসেছিল যে তারা জানিয়েছে এটা। তবে কোথা থেকে এই ইমেল এসছে সেটা খতিয়ে দেখছে পাঞ্জাব পুলিশ এবং পাঞ্জাবের সরকার ইতিমধ্যে একটি বিবৃতি জারি করেছে, কোনো সেফ থাকতে আছে, কোনো জায়গায় কোনো বোম পাওয়া যায়নি। অঙ্কিতা, একদমই। এবং সোমনাথ, এই যে প্রতিনিয়ত একবার দেখা যায় যে রাম মন্দিরে এই ধরনের উড়ো মেল আসে, কখনো দেখা যায় যে রেল লাইনে বোমা রাখা হবে এই ধরনের মেল আসে, আবারও স্বর্ণ মন্দিরে এই ধরনের ঘটনা। কি মনে হয় যারা এই ঘটনার সাথে যুক্ত থাকেন বা যারা এই ধরনের মেলগুলি বা এই ধরনের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাদের কি সঠিকভাবে ধরা হচ্ছে না, যার জন্য এই ধরনের ঘটনা বারবার ঘটছে? দেখো, 2014 সালে একটি সমীক্ষা প্রকাশ করেছিল একটি বেসরকারি সংস্থা এবং সারা পৃথিবী জুড়ে এই ধরনের ঘটনা ঘটে থাকে প্রতিনিয়ত কোথাও না কোথাও। যারা করছে তারা বেশিরভাগই কেউ কেউ তারা নিছক তাদের মানসিক বিকৃতির আনন্দের জন্য এবং কোন কোন ক্ষেত্রে কিন্তু জঙ্গিরা সরাসরি করে। কারণ আজকে স্বর্ণ মন্দিরের কথা বলতে কিন্তু বারবার খালিস্তানিদের কথা উঠে আসে এবং খালিস্তানিদের সাথে কিন্তু আমাদের যে দীর্ঘ সময় যে একটা গন্ডগোল, দীর্ঘ স্বর্ণ মন্দির দখল করে নেওয়া, ভারতীয় বিমানকে হাইজ্যাক করা, এমনকি খালিস্তানপন্থীদের হাতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু, সবই কিন্তু এই খালিস্তানিদের ছিল। স্বর্ণ মন্দির সবসময় কিন্তু সেন্সিটিভ জায়গায় থাকে। তুমি দেখো, গতকালও দিল্লিতে বোমা আতঙ্ক ছিল একটা স্কুলে, আজকে কয়েকদিন আগে মুম্বাই বিমানবন্দরে বোমা আতঙ্ক ছিল। এরকম ভুয়ো চিঠি কিন্তু আসতে থাকে। তবে পুলিশ কিন্তু অর্থাৎ এবং প্রশাসন এটা কিন্তু কড়া হাতে দমন করছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশি রাষ্ট্রগুলো থেকে, বিশেষ করে পাকিস্তান বা কানাডা থেকেও কিন্তু এই ধরনের মেল আসে। সুতরাং দেখে নিতে হবে যে এটা কারা করছে, তাদেরকে চিহ্নিতকরণের কাজ কিন্তু হয়ে যায় খুব তাড়াতাড়ি। হয়তো আজকে এই স্বর্ণ মন্দিরের ক্ষেত্রে কে কুটির করেছে মেলটা, সেটা চিহ্নিতকরণ হয়ে যাবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ তদন্ত করছে পুলিশ এবং সক্রিয় হাতে তা দমন করা হবে, এমনটাই এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানা গেছে। তবে মন্দির এলাকায় জোরদার নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।